কহে বীজ চণ্ডী দাসে, কুলবতীর কুলনাশে আপন যৌবন যাচায়, আপন যৌবন যাচায়। তাই গোপাল আমি জীবটাকে কামড়ে ধরে আছি, যাতে শরীরে অপকর্মটি করার সময় আমার কৃষ্ণ নাম উচ্চারণ করতে না হয়। মায়েরা, গোপালের উত্তর শুনুন, মহাপ্রভুর উত্তর শুনে গোপালের উত্তর শুনুন। গোপাল বলছে, ও মায়েরা কি বললো, মুখটা বেঁকে গেছে। এই মহাপ্রভু গোপালের শুনে মহাপ্রভু ভালো করে মনে মনে বুঝে গিয়েছেন যে আমার উত্তর গোপালের পছন্দ হয়নি। আমি এত গান গেয়ে এত বিস্তারিত ব্যাখ্যা করে বললাম, কিন্তু গোপালের পছন্দ হয়নি আমার উত্তর। কিরে গোপাল, পছন্দ হয়নি কেন? মুখটা ওই রকম বেঁকে গেল কেন? এ আবার কি উত্তর? মানে আমার উত্তরটা তোর মনের মতো হয়নি। না 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 প্রভু, এইরকম কথা বলো না। তুমি হলে ভগবান, তুমি মহাজন, আমি কি কথা বলতে পারি? আমি কথা বল না না না। আমরা বাচ্চা ছেলেদেরকে অবহেলা করে চলে যাই, কিন্তু মহাপ্রভু বাচ্চাদেরকেও সম্মান করতেন। একটা কথা জেনে রাখবেন, মাঝে মাঝে বাচ্চা ছেলেরাও এমন আপনাকে কান ধরে শিক্ষা দিয়ে দেবে না, আপনি সারা জন্মেও স্কুলে গিয়ে সেই শিক্ষা পাননি। বাচ্চা ছেলেরা কান ধরে শিখিয়ে দেয়। বাচ্চাদের কাছ থেকে প্রচুর কিছু শেখার আছে। একটা বাচ্চা ছেলে একটা লোকের বাড়িতে, একটা লোক এসছে টাকার তাগাদা করতে, টাকার তাগাদা করতে। এই তোর বাবা কই রে? তোর বাবা কোথায়? বসাচ্ছিস বাবাকে ডেকে দিয়া। এবার তার বাবা আগে থেকে শিখিয়ে রেখে দিয়েছে, কেউ যদি আমার নাম জানতে চাই বলবি বাবা বাড়ি নেই। সে তখন সে বাচ্চা ছেলেটা ছুটতে ছুটতে ঘরের মধ্যে গিয়েছে, বাবা বাবা বাবা। কেউ একজন এসছে, কি হয়েছে? বলে আপনার তোমার নাম করে বলছে, তোমায় ডাকছি। বুঝতে পেরেছি টাকার তাগাদা করার জন্য এসছে। বলে দে বাড়ি নেই, বলে দে বাড়িতে কেউ নেই, বল বাড়িতে বাবা নেই। অমনি বাচ্চা ছেলেটা ছুটতে ছুটতে আবার সেই লোকটার কাছে, বাবা বলেছে বাবা বাড়ি নেই। মানে মিথ্যা কথা বললে যে ফাঁসতে হয়, সে ছেলেটা কান ধরে শিখিয়ে দিল। ওই জন্য বাচ্চা ছেলেদেরকে অবহেলা করবেন না। বাচ্চারা এত বড় বড় শিক্ষা জানে যে বড়রাও দিতে পারবে না, স্কুলের প্রফেসর দিতে পারবে না, মাস্টার দিতে পারবে না। গোপালের এই শব্দটি মহাপ্রভুর অপছন্দ হয়েছে। মহাপ্রভু ভালো করে টের পেলেন যে আমার উত্তর পছন্দ হয়নি গোপালের। বল গোপাল, কেন পছন্দ হয়নি? তখন গোপাল বলছে, শোনো প্রভু, আমার একটা সোজা কথা। আমরা শাস্ত্রে শুনেছি অজামিল বলে একটা ভক্ত ছিল, সে নাকি মরণের সময় নারায়ণ বলে ডেকেছিল ছেলেকে ডাক করে। সারা জীবন পাপ করেছিল, মরণের সময় ছেলেকে ডেকেছিল নারায়ণ বলে, ওই জন্য সে বিষ্ণুলোক প্রাপ্তি করেছিল। এটা আমরা শুনেছি। তাহলে আমরা জানতে পারলাম যে মরণের সময় যদি আমরা গোবিন্দের নাম গাইতে পারি, বলতে পারি, তাহলে আমাদের গোবিন্দচরণ লাভ হবে। এখন তোমার পথে চলতে গিয়ে তুমিও যেমন জীব কামড়ে রয়েছ, আমরাও তাহলে জীব কামড়ে থাকবো বিষ্ঠা ত্যাগের সময়। কিন্তু কার মরণ কখন হবে তো কেউ জানে না। কারোর মরণ যদি ওই বিষ্ঠা ত্যাগকালেই হয়ে যায়, আর সে যদি জীবটাকে ওইভাবে কামড়ে ধরে রাখে, তাহলে মরণের সময় তো হরিনাম হবে না প্রভু। বলো সে কি উদ্ধার পাবে? মহাপ্রভু একবার হতভম্ব হয়ে গেলেন। কি সর্বনাশ, আমি এতদিন তার লোককে কি শিক্ষা দিলাম? তো গোপাল যা বলেছে দামির থেকেও দামি কথা। সবাই যদি আমার পথ অনুসরণ করে চলে, তাহলে তারাও বিষ্ঠা ত্যাগের সময় দাঁতটা কামড়ে রাখবে, জিভটা কামড়ে রাখবে। কারোর যদি মরণ ওই সময় হয়ে যায়, তাহলে সে তো গোবিন্দের নাম গাইতে পারবে না। গোপাল, যে কথা তুই আজ আমায় শিক্ষা দিলি, আজ থেকে তুই আর গোপাল রইবি না। আজ থেকে তুই আমার গোপাল গুরু হয়ে গেলি। আজ থেকে তুই আমার গুরু, আজ থেকে তুই আমার গুরু রে গোপাল। আজ থেকে তোর কথা মেনে নিয়ে বৈষ্ণব জগতে নতুন সিদ্ধান্ত আমি দিলাম। এই সিদ্ধান্ত সবাই মেনে চলবে। খাইতে সইতে নাম যথা তথা লয়, যথা তথা লয়। কাল দেশ নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়।
খেতে শুতে চলতে ফিরতে রাস্তাঘাটে যেখানে সময় পাবে সেইখানে কৃষ্ণের নাম নেবে। কৃষ্ণের নাম কোনো অবস্থাতেই অসুচি নয়। মায়েরা, যখন ভালো মন্দ খাবার হয় সেই খাবারগুলো যখন খান তখন নিঃশ্বাস বন্ধ রেখে দেন, যে ভালো খাবারটা খেয়ে নি তারপর নিঃশ্বাস নেব, বন্ধ রাখেন। খেতে গিয়ে মরবেন যদি নিঃশ্বাসটা বন্ধ রাখে। শ্বাস নেওয়াটা যেমন জরুরি তেমন নাম করাটাও জরুরি। সে যে কোনো অবস্থাতেই হোক না কেন নাম যেন আপনার সর্বক্ষণের সঙ্গী হয়। তাই রামকৃষ্ণ ঠাকুর বলে গিয়েছেন, হাতে কাম মুখে নাম বলে যাও অবিরাম। সদা সর্বদা মায়ের নাম করো, সব সময় মার নাম করো, সবসময় ঠাকুর দেবতার নাম করো, কোনো রকম কোনো নিয়ম নাই। এই যে মহাপ্রভু তাকে গোপাল গুরু গোপাল গুরু গোপাল গুরু বললেন, সারা পুরী ধামে প্রচার হয়ে গেল মহাপ্রভুর গুরু হয়েছে গোপাল, মহাপ্রভুর গুরু গোপাল, মহাপ্রভুর গুরু গোপাল। এবার পুরীতে যারাই মহাপ্রভুকে দর্শন করতে যেত তারা গোপালকে একবার করে প্রণাম করে আসত। মহাপ্রভু গোপাল গুরু বলেছে মানে তাকে তো প্রণাম করতেই হবে, সবাই প্রণাম করে। এই গোপাল গুরু করতে করতে নামটা ছড়াতে 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 এলো আপনাদের হুগলি জেলায়। এই হুগলি জেলায় এসে হাজির হয়েছে, তবে ধনেখালিতে আসেন, এসেছে খানাকুলে। খানাকুলেতে একটা জায়গা আছে কৃষ্ণনগর গ্রাম, আর সেই কৃষ্ণনগর গ্রামে বাস করত অভিরাম ঠাকুর। খানাকুল জানেন তো বাবা আপনারা? আপনাদের জেলার জিনিস আপনারা জানবেন না তো কে জানবে? খানাকুলে রামমোহন রায়ের বাড়ি আছে রাধানগর, আর রাধানগরের পাশে হচ্ছে কৃষ্ণনগর। সেই কৃষ্ণনগরে হচ্ছে অভিরাম ঠাকুরের পাট বাড়ি। এই অভিরাম ঠাকুরকে আগের জন্মে শ্রীরাম সখা, তার কানে এসছে মহাপ্রভুর গুরু হয়েছে গোপাল। রেগে একেবারে কানাই হয়ে গেছে, মহাপ্রভুর গুরু হবে গোপাল, মহাপ্রভুর গুরু হবে গোপাল। ব্যবস্থা করছি, দাঁড়াও, আমি এক্ষুনি ব্যবস্থা করবো। ওই গোপাল গুরু কত বড় ভক্ত হয়েছে, মহাপ্রভুর গুরু হবে, আমি উচিত শিক্ষা দিয়ে আসবো। এই বলে এই অভিরাম ঠাকুর এই খানাকুল থেকে সোজা যাচ্ছেন পুরীতে গোপাল গুরুকে শাস্তি দেবে বলে। কি শাস্তি মায়েরা? এই অভিরাম ঠাকুরের বিরাট বড় একটা পাওয়ার ছিল, যাকে প্রণাম করত তার হৃদয়ে যদি ভক্তির লেশ মাত্র না থাকতো সে মুখে রক্ত উঠে মরে যেত। এখন মুখে রক্ত উঠে মরবে মানে মনের মধ্যে হিংসা পাপ দেশ এসব যদি থাকে আর ভক্ত বলে যদি ভাওতাবাজি করো মুখে রক্ত উঠে মরবে যদি শ্রীরাম ঠাকুর প্রণাম করে। এই গোপাল গুরু আসছে, যেই গোপাল গুরু আসছে, এই অভিরাম ঠাকুর আসছে, এই খবরটা যখন পুরীতে ছড়িয়ে পড়েছে, এই পালা রে পালা, পুরী লকডাউন হয়ে গেছে। পুরী লকডাউন, লকডাউন জানেন শব্দটা সম্বন্ধে জানেন তো? মায়েরা বলছে, বাবারা বলছে জানি না, আবার বাবা হাড়ে হাড়ে জানি, 2 বছর ধরে জানি। আমাদের লকডাউন হয়েছিল করোনার জন্য, পুরী লকডাউন হয়েছে অভিরাম ঠাকুরের জন্য। এই হুগলির জন্য অভিরাম ঠাকুরের জন্য লকডাউন হয়ে গেছে পুরী। কেননা পুরীর লোক সবাই জানতো যে ও যাকে প্রণাম করে মুখে রক্ত উঠে মরবে। এ পালারে বাবা, এ ঘরে তালা দেয়, ঘরে তালা, সব ঘরে তালা বন্ধ করে চুপ করে বসে, দরজা জানলা সব বন্ধ। এবার যথারীতি আমার অভিরাম ঠাকুর বিরাট লম্বা ছিল, প্রায় 6.5 ফুট মতো লম্বা, বিরাট লম্বা। সে লম্বা দেহ আর এরকম হোঁস হোঁস করতে এসছে, একবারে সাপের মতো হোঁস হোঁস রেগে গিয়ে রে গোপাল, এই গোপাল, গোপাল, এই তো গোপাল, এই তুই গোপাল, তুই গোপাল, তুই মহাপ্রভুর গুরু হবি। গোপাল বলছে আমি কি গুরু হতে চেয়েছি? আর তোমার মহাপ্রভু যদি আমি গুরু গুরু বলে আমি কি করবো? গোপাল গুরু ছুটে চলেছে ভয়ে বক্রেশ্বরের কাছে, বক্রেশ্বরকে তার গুরুদেব দীক্ষা গুরু। এবার দীক্ষা গুরুর কাছে গিয়ে বলছে আপনি আমায় বাঁচান গুরুদেব, নইলে মরেই যাবো বোধহয়। বলে কেন, কি হয়েছে? বলে ওই অভিরাম ঠাকুর আমার প্রণাম করতে এসছে। কেন অভিরাম ঠাকুর প্রণাম করবে কেন? বলে ওই যে মহাপ্রভু আমাকে গুরু বলেছে আর সবাই আমাকে প্রণাম করে যান, ওই রাগে পড়ে চলে এসছে আমাকে প্রণাম করতে। তখন বক্রেশ্বর বলছে সর্বনাশ, অভিরাম ঠাকুর প্রণাম করলে কি হবে বাবা কি জানি না, দাঁড়া একটা ব্যবস্থা করছি, আমি তো তোর গুরু, তোকে বাঁচানোর দায়িত্ব আমার। কি করলো মায়েরা? বক্রেশ্বর ভালো করে চন্দন ঘষলো, ভালো করে চন্দন ঘষে
কলা পাতা কেটে তার উল্টো দিকটা দেখবেন খসখস করে না, কলা পাতার উল্টো দিকটা খসখস করে না, ওই খসখসের উপরে ভালো করে চন্দনটা মাখিয়েছে। পুরো কলা পাতাটা নিয়ে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু তুমি এই পাতাটা একটু দাঁড়াও তো। কেন? দাঁড়াও না, তোমার এই চরণ চিহ্ন আমার দরকার আছে। সেই চরণ চিহ্ন চন্দন নিয়ে এলো, মহাপ্রভু তাতে দাঁড়ালেন, আর ছাপটা পড়ে গেল। তাহলে মহাপ্রভুর চরণে আশীর্বাদ পেয়ে গেল। এবার সেই পুরো চন্দনটা নিয়ে এসে আর গোপালের হাতে, মুখে, মাথায় একেবারে লেপে ঝোড়কা পুরো ভর্তি করে দিল গায়ে। এইবার অবিরাম ঠাকুর প্রণাম করলে কি হবে মায়েরা? আর গোপাল গুরুর কিছু হবে? গোপাল গুরুর গায়ে মহাপ্রভুর পায়ের চন্দন আছে, তাই প্রত্যেকটা প্রণাম কোথায় যাবে? মহাপ্রভুর চরণে যাবে। এই জন্যই বলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এইবার অবিরাম ঠাকুর এসছে, দাঁড়া, প্রণাম করবো আমি। এত বড় সাহস তুই আমার মহাপ্রভু নিমায়ের গুরু হবি? তুই দাঁড়া, তুই কত বড় ভক্ত হয়েছিস আমি দেখব। এই বলে তাকে দাঁড় করালেন সামনে, আর প্রণাম করতে শুরু করলেন। অবিরাম ঠাকুর তারে প্রণাম করিল, নয়নের ধারায় গোপাল ভাসিতে লাগিল, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারে বারে, নাম লইতে হয় প্রেম, আরে বহে অশ্রুধার। যতবার একটা করে প্রণাম করছে বিরাম ঠাকুর, ততবার গোপাল বলে উঠছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এটা আপনারাও করবেন। আপনাকে যদি কেউ প্রণাম করে, যেমন আপনারা আমাকে প্রণাম করেন, এসব আপনারা বয়স্ক মানুষরা, আপনাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, আমাকে প্রণাম করেন, নরকে পাঠানোর চিন্তা আপনাদের। 70 আপনারা 70, আপনারা আমাকে প্রণাম করেন কি আমাকে প্রণাম করেন না? আমার মাধ্যমে আপনারা ঈশ্বরকে প্রণাম করার চেষ্টা করেন। কিন্তু সম্মানের দিক দিয়ে তো আপনারা আমার থেকে অনেক বড়। তাহলে আপনারা মা হয়ে, বাবা হয়ে, বয়স্ক মানুষ হয়ে আমাকে প্রণাম করছেন, তার আমার উচিত কি আমার কি প্রণামটা নেওয়া? বাহ, কল্যাণ হোক তোমার, এটা বলার দরকার? খবরদার বলবেন না। কেউ যদি আপনাকে প্রণাম করে, সেই প্রণামটা ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরের চরণে পাঠিয়ে দিতে হয়। কিছু একটা ঈশ্বরের নাম নিতে হয়। যদি কেউ আপনাকে প্রণাম, জয় গুরু জয় গুরু জয় গুরু, তাহলে গুরুর চরণে গেল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বা জয় নিতায় জয় নিতায়, বা হরি বল হরি বল, কিছু একটা রাধে রাধে, যে কোনো কিছু একটা বলে সেই প্রণামটা নিজে গ্রহণ না করে সেই প্রণামটা ঈশ্বরের চরণে স্থানান্তরিত করতে হয়। তাই যতবার অবিরাম ঠাকুর প্রণাম করেছে, ততবার গোপাল বলেছে কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে প্রত্যেকটা প্রণাম মহাপ্রভুর চরণে গেল। একে তো তার গায়ে চন্দনের প্রলেপ, মহাপ্রভুর পায়ের চরণ চন্দন, আর তার উপরে মুখে মহাপ্রভুর নাম, তাহলে কোনো প্রণাম তার গায়ে লাগলো না। এবার অবিরাম ঠাকুর প্রণাম করতেই লাগলো, করতেই লাগলো, করতেই লাগলো, এতবার প্রণাম করলো, কিন্তু কিছুতেই তার মরণ হয় না। এমনিতে স্বাভাবিকভাবে 2-3 বার প্রণাম করলেই বুকে রক্ত উঠে যায়, 10-12 বার হয়ে গেল প্রণামে মৃত্যু, কিছুই হলো না তার। অবিরাম ঠাকুর হচ্ছে নারকলের মতো গো মায়েরা, বাইরে খুব শক্ত, খটখট খটখট করছে, আর ভেতরটা খুব নরম। ওই জন্য মাঝে মাঝে আমরা খটখটে লোকদের সহ্য করতে পারি না, কিন্তু অনেক খটখটে মানুষ আছে যাদের ভেতর খুব নরম, মানে বাইরে একটু খটখটে ভাব, কথা বলতে কথাবার্তা খুব নিরস, ভেতরে কিন্তু তার খুব ভালো। দেখবেন এখনো পর্যন্ত সিনেমার জগতে যারা যারা ভিলেনের রোল করেছে তারাই সব থেকে ভালো মানুষ, আর যারা যারা হিরো হয়েছে সব থেকে খারাপ মানুষ। এগুলো হয়, সাধারণের কথা বলছি আর কি। তো খটখটে মানুষ ছিল অবিরাম ঠাকুর, খুব